وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, তোমরা যে সম্মিলিতভাবে ওই বৃদ্ধা লোকটাকে মেরে তোমরা মিথ্যা বলেছিলে, কেউ স্বীকার আসছিলে না, বিষয়টারে গোপন রেখেছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো ওই বিষয়টারে গোপন রাখতে দেই নাই, আমি আল্লাহ ওই বিষয়টাকে প্রকাশ করে দিয়েছি। আল্লাহ বলে বিদ্যার দিয়ে মারছো, এটা তো আমি আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখতে দেই নাই, কিন্তু তোমরা তো গোপন রাখার চেষ্টা করেছিল, আমি আল্লাহ এটাকে প্রকাশ করে দিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বিদ্যা ছিল, ওই বিদ্যা ছিল বলো ধন ভান্ডার, তার টাকা পয়সার অভাব ছিল না, সম্পত্তির অভাব ছিল না, তিনার কোনো ছেলে সন্তান ছিল না, ছিল কয়েকজন বাতিজা। বাতিজারা মনে মনে আল্লাহর কাছে দোয়া করে, চাচা কখন মরবে আর সম্পদের মালিক হইব। এরকম মানুষ আমরা সমাজে এখন আছে না? কি বলেন? অভাব নাই। গার্জিয়ানের মৃত্যু কামনা করেছে, কখন মৃত্যুবরণ করবে আর কখন সবকিছু আমি আত্মসাৎ করবো, অথচ মুরব্বীরা যে কত বড় নিয়ামত, যারা মুরব্বী হারাইছে তারা জানে, ঠিক কিনা বলে? যারা বাবা হারাইছে তারা জানে বাবা কি জিনিস, যারা মা হারাইছে তারা বুঝে মা কি জিনিস, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, বন্ধুরা রে, গভীরে মনোযোগ দেন, আর বেশি সময় না। তখন বাতিজারা মিলে মিলে দোয়া করে আর চিন্তা করে, কখন যে চাচা মারা যাইব আর কখন ধন সম্পত্তির মালিক হইব, এগুলো আত্মসাৎ করব। ও বন্ধুরে, সর্বশেষ বাতিজারা আর দেরি সহ্য করতে পারলো না, চাচাও মরে না, চাচার এত বয়স হয়েছে কিন্তু বিদ্যা লোক মরে না। তখন বাতিজারা যখন এই দেরিটার সহ্য করতে পারলো না, তখন তারা চিন্তা করলো, চাচা যখন মরে না তাহলে আর বাঁচাইতাম না, লোক মারি। বাতিজারা চাচাকে সম্মিলিত ভাবে চাচারা মেরে ফেললো। কথাগুলি মনোযোগ দিয়া বোঝেন। বাতিজারা যখন চাচাকে মেরে ফেললো, চাচাকে মেরে অন্য আরেক বাড়ির সামনে নিয়ে চাচারা রেখে আসছেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে চাচা তো মৃত। এখন বাতিজারা শিকার আসে না, কে মারলো কারা মারলো। গ্রামের মধ্যে মিটিং বসলো, গ্রামের মানুষেরা বলতেছে, তোমরা কেন মুসা নবীর কাছে যাও না? মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বিচার দাও, কে মেরেছে দেখো, কে মারলো বের হয়ে যাবে। মুসা নবীর কাছে যখন গেল, মুসা নবী বললেন, রে আল্লাহর বান্দারা, আমার অনুসারীরা, কে তোমরা এই ব্যক্তিকে মারছো? তোমরা তো ভালো জানো কে মারছো, তোমরা স্বীকার আসো, কে মারছো তোমরা বলে ফেলো। কেউ কিছু বলে না, কেউ স্বীকার আসে না, মারছে কেউ এমন কেউ বলে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া ইন ক্বাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, তোমরা যে
সম্মিলিতভাবে ওই বৃদ্ধা লোকটাকে মেরে তোমরা মিথ্যা বলেছিলে, কেউ শিকার আসছিলে না, বিষয়টারে গোপন রেখেছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তো ওই বিষয়টারে গোপন রাখতে দেই নাই, আমি আল্লাহ ওই বিষয়টাকে প্রকাশ করে দিয়েছি। আল্লাহ বলে বিদ্যার দিয়ে মারছো, এটা তো আমি আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখতে দেই নাই, কিন্তু তোমরা তো গোপন রাখার চেষ্টা করেছিলে, আমি আল্লাহ এটাকে প্রকাশ করে দিয়েছি। বন্ধুরা রে আমার, আল্লাহ কিভাবে প্রকাশ করলেন? মূসা আলাইহিস সালামের কাছে যখন গেলেন, মূসা নবী বললেন, কে মারলা শিকার আসো, কিন্তু কেউ শিকার আসে না। ও বন্ধুরে মনোযোগ দেন, কেউ যখন শিকার আসে না, মূসা নবী আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে বললেন, ও আমার পয়গম্বর, তাদেরকে বলে একটা গরু জবাই করার জন্য। তখন মূসা নবী বললেন, মূসা নবীর কাছে যখন বিচার পাওয়ার জন্য গেছে, তখন মূসা নবী বললেন, আল্লাহ বলছে একটা গরু জবাই করতে। তখন তারা বললে, আপনি কি আমাদের সাথে মশকরা করেন? কি বলে, আপনি কি আমাদের সাথে মশকরা করেন? একটা মানুষ মেরে ফেলছে, আমরা আসছি বিচার পাওয়ার জন্য, আপনার কাছে বিচার নিয়ে আসছি, আপনি বলেন আমরা গরু জবাই করবো, এটা কেমন কথা? মূসা নবী বলেন, আমি আমার নিজ থেকে কোনো কিছু বলি না, আল্লাহ আমারে যা বলতে বলে আমি তা বলি। বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ যা বলতে বলে আমি তা বলি, আমি নিজে থেকে কোনো কিছু বলি না। বলে তাইলে ঠিক আছে, কোন গরু জবাই করব, কেমন গরু জবাই করব? মুফাসসিরে কেরাম বলেন, ওই সময় যদি তারা প্রশ্ন না করে, যে কোনো একটা গরু জবাই করতো, তাইলে জবাইটা হয়ে যাইত। তারা যখন প্রশ্ন করলেন কোন গরু জবাই করব, কেমন কালার জবাই করব, কেমন বয়সের জবাই করব, আল্লাহ বলে তোরা যখন আমার প্রশ্ন করছো কেমন জবাই করতে দিলে আর একটু কঠিন কইরা দে। আল্লাহ বলেন, এমন একটা গরু জবাই করতে হবে যে গরু দিয়া জীবনে কোনোদিন হাল চাষ করা হয় নাই, এমন একটা গরু জবাই করতে হবে যে গরুর কালার সারা শরীরের মধ্যে একদম এক কালার হতে হবে, ভিন্ন কালার থাকলে চলবে না। এমন একটা গরু জবাই করতে হবে যে গরুটা দেখতে অনেক সুন্দর, মোটা তাজা। এমন একটা গরু জবাই করতে হবে যে গরুটার বয়স খুব বেশিও না, আবার খুব কমও না, মধ্য বয়সের একটা গরু জবাই করতে হবে যে গরুটা দিয়া জীবনে কেউ কোনোদিন কাম কাজ করায়। কঠিন না সহজ? জোরে বলেন। আগের আমলে তো গরু ছাড়া কোনো কাজ চলছে? হাল চাষ হয়েছে? তাহলে এত সুন্দর করে গরু পালার সময় আছে? কি বলেন ভাইরারে আমার, বন্ধুরারে আমার? কোন মুফাসসিরে কেরাম বলেন এই গরুটাকে খুঁজে বের করতে 40 বছর সময় লেগেছিল। আবার কেউ কেউ বলেন কিছুদিনের ভিতরে পেয়েছিল, আবার কেউ কেউ বলেন কিছু সময়ের ভিতরে পেয়েছিল। যাই হোক, একটা গরু যখন একজনের বাড়িতে গিয়া আল্লাহর কথা অনুযায়ী যখন গরুটা পেল, ও বন্ধুরে গরুর মনোযোগ দেন, গরুটা পাওয়ার পরে গরুর মালিকের কাছে যখন গরু চাইল, গরু তো গরুর মালিকে দেয় না। বলেন না না, এই গরু জবাই করতে দেওয়া যাবে না, এই গরুটা আমি বড় মহব্বত করে লালন পালন করতেছি, বড় মায়া করে পালতেছি, এটা আমি জবাই করতে দিব না। গরু দেয় না। মুসিবত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সাহায্যকারী কে? জোরে বলেন সাহায্যকারী কে? আমার প্রাণের ভাইরা, মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ যখন দিলেন, গরু তখন দেয় না। তখন বললেন ঠিক আছে, গরুর যে দাম আছে তার চেয়ে দ্বিগুণ দিব। বলে না, 3 গুণ দিব, না 5 গুণ দিব, না না না। তাফসীরের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, পরবর্তীতে এই গরুটাকে তারা 10 গুণ দিয়া ক্রয় করে এনেছিল। 10 গুণ দিয়ে আনার পরে গরুটা যখন জবাই করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন মূসা নবীর হুকুম দিলেন, ও নবী গো, এই জবাইকৃত গরুর একটা টুকরা গোশত অথবা নরম একটা হাড্ডি দ্বারা, হাড় দ্বারা, এক একজন মুফাসসিরে কেরাম এক এক ভাবে বর্ণনা করেছেন। কেউ বলেছেন একটা টুকরা গোশত, আবার কেউ বলেছেন নরম হাড়, আবার কেউ বলেছেন চামড়া। যাই হোক, এই জবাইকৃত পশুর শরীরের যে কোনো একটা অংশই ধরেন, একটা হাড়ের টুকরা ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে জানাই দিলেন, ও নবী, একটা হাড়ের টুকরা দিয়া যে বৃদ্ধরে মারছে, ওই হাড়ের টুকরা বৃদ্ধর শরীরে লাগানোর সাথে সাথে বৃদ্ধ জীবিত হয়ে বলে দিবে তারে কে মারছে। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না?
মাওলায় ভালো মাঝে গিলে খাইল ইউনুস নবী রে মাওলায় ইউনুস নবী রে ভালো মাঝে গিলে খাইল ইউনুস নবী রে ও মাওলায় ইউনুস নবী রে আমার দোয়া ইউনুসের উসিলায় দোয়া ইউনুসের উসিলায় বাঁচাইলি কেমনে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই ও মাওলা মুনসুরে কলবে কেন আনার হক লাইলে মাওলা আমার হক লাইলে আমার শুনতে চড়াইয়া তারে শুনতে চড়াইয়া তারে জগৎ থেকে বলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে মাওলা তুই ও মাওলায় দিনের বেলা সূর্য দিয়া প্রেমকে লাখে লাইলি কিনা বলেন ও দিনের বেলা সূর্য দিয়া প্রেমকে লাখে লাইলি আবার হঠাৎ কইরা বৃষ্টি দিয়া হঠাৎ কইরা বৃষ্টি দিয়া টেনশনে পালাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই আল্লাহর ক্ষমতা আছে না নাই ও বন্ধুরে গভীর মনোযোগ দেন আল্লাহ বলে মুসা গো ও মুসা আরটা বৃদ্ধ লোকের শরীরে লাগাই দেও বৃদ্ধ লোক জীবিত হয়ে হইলা নিবে তার কে মারছে আরটা যখন বৃদ্ধ লোকের শরীরে লাগাই দিল বৃদ্ধ লোক সঙ্গে সঙ্গে জীবিত হইয়া হইলা দিল আমি সাসারে মারছে আমার বড় ভাতিজা বলার মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আবার বৃদ্ধ লোকটা মারা গেছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাইলে আপনারে আমারে কি বলে ও বন্ধুরে গভীর মনোযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে বলেন মা খালকুকুম